চাচ্ছেন তাদের জন্য পুরনো মেসেজটা শুধু স্মরণ করিয়ে দিলাম। সংগ্রামী ভাইরাম, আমাদের দাবি ছিল, আপনাদেরও দাবি ছিল, জুলাইয়ের পরবর্তী সময়ে একটি সংস্কারের মাধ্যমে এদেশের প্রশাসন পরিচালিত হবে, এদেশের রাষ্ট্র পরিচালিত হবে। সেই লক্ষ্যে গণভোট হয়েছিল। সেই গণভোটে এদেশের 70% মানুষ হায়ের পক্ষে সমর্থন দিয়েছিল, ঠিক কিনা বলেন? গণভোটের পর, নির্বাচিত হওয়ার পর, চেয়ারে বসার আগেই সর্বপ্রথম এই সরকার যে গাদ্দারি করেছে, সেই গাদ্দারিটা ছিল 70% মানুষের মতামতের সাথে। আমরা দাবি করতে চাই, আমরা এখনো বলতে চাই, সময় আছে, সময় আছে, এখনো সময় পুরিয়ে যায়নি। এদেশের মানুষের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন। দ্বিতীয়ত বলতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম ছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের পর 5ই আগস্ট একটি সাময়িক বিজয় হয়েছিল। প্রকৃত অর্থে ফ্যাসিবাদ কি এদেশ থেকে বিতাড়িত হয়েছে? এদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের দূষণরা বসে আছে। বিপ্লবের সাথীদের অনুরোধ করব, আরেকবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আরেকবার যদি লড়াই করার প্রয়োজন হয়, আরেকবার যদি শহীদ হওয়ার প্রয়োজন হয়, আপনারা কি প্রস্তুত আছেন? ওই নতুন ফ্যাসিবাদীরাও দেখে নাও, বিপ্লবের সাথীরা আবার রক্ত দিতে প্রস্তুত আছে। ওই ফ্যাসিবাদের দোসররা দেখে নাও, বিপ্লবের সাথীরা আবার শহীদ হতে প্রস্তুত আছে। তৃতীয় যে কথাটি বলবো, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজ রাখুন। শিক্ষাঙ্গনে সন্ত্রাস পরিচালনা করবেন না, শিক্ষার সন্ত্রাস একসাথে চলবে না। শিক্ষাঙ্গনে সন্ত্রাস করলে, শিক্ষাঙ্গনে আর বেশি বাড়াবাড়ি করলে, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করলে এদেশের ছাত্র জনতা দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। সর্বশেষ অনুরোধ করতে চাই, আসুন, বিপ্লবে আপনারা আমরা একসাথে ছিলাম, লড়াই সংগ্রামে একসাথে ছিলাম, কারাগার হসপিটালে একসাথে ছিলাম, পলাতক অবস্থায় একসাথে ছিলাম, সকল যুদ্ধ সংগ্রাম লড়াইয়ে একসাথে লড়াই করে আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ গড়ার। আমাদের প্রত্যয় ছিল আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার।